নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট সিম্পল ব্লগ। তো আজকে সকাল সকাল সকালের মেনু হচ্ছে লুচি এবং কাবলি ছোলা এবং পনিরের তরকারি। তো প্রথমেই ময়দা মেখে নেওয়া হয়েছে এবং ময়দা থেকে লেচি কেটে নেওয়া হয়েছে। এবার শুরু হবে লুচি বেলা। লুচিগুলোকে প্রথমে সুন্দর সুন্দর গোল গোল করে বেলে নিতে হবে। লুচি বেলা হয়ে গেছে এবং কড়াইয়ে এবার সাদা তেল দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে এসছে, এবার একটা একটা করে লুচি ভেজে নিতে হবে। তো একটা লুচি ছাড়া যাক, দেখা যাক কেমন ফোলে লুচিটা। এরকম করে একে একে প্রত্যেকটা লুচি ভেজে নিতে হবে। এবার কাবলি ছোলা দিয়ে পনিরের তরকারিটা রেডি করে নিতে হবে। প্রথমে কড়াইতে তেল দিতে হবে। এবার তেলের মধ্যে দিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। এই সেদ্ধ করে রাখা আলুটাকে ভেজে নিতে হবে প্রথমে। আলু ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে তুলে নিতে হবে। ওই একই তেলের মধ্যে পনিরগুলোকে কেটে নিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। পনির ভাজা কমপ্লিট হয়ে গেলে অন্য একটি পাত্রে তুলে নিতে হবে। এবার ওই একই তেলের মধ্যে দিতে হবে দুটো তেজপাতা, তার সঙ্গে দিতে হবে 5 ফোড়ন, তার সঙ্গে দিতে হবে শুকনো লঙ্কা। এবার দিতে হবে আদা এবং জিরে বাটা। এখানে মশলা বলতে আদা এবং জিরে বাটা শুধু লাগবে। এবার ওই মশলার মধ্যে দিতে হবে লবণ, পরিমাণ মতন হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে ভাজতে হবে। মশলা ভাজা হয়ে আসলে ভেজে রাখা আলু এবং পনিরটা মশলার মধ্যে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। পনির এবং আলু মশলার সাথে ভালোভাবে মিশে আসলে সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটা ওর মধ্যে দিয়ে দিতে হবে। এবার পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। হালকা হালকা একটু গ্রেভি রাখবো, সেই জন্য অল্প পরিমাণ জল দিতে হবে। তরকারিটা ফুটে আসলে এবার ওর মধ্যে বাজার থেকে কিনতে পাওয়া যায় পনির বাটার মশলা, যে একটা মশলা পাওয়া যায়, সেই মশলাটা ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলেই হয়ে গেল আজকের কাবলি ছোলা দিয়ে পনিরের তরকারি। আজকের সকালের ব্রেকফাস্টটা লুচি এবং কাবলি ছোলা পনিরের তরকারি দিয়ে জাস্ট জমে যাবে।